গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গাইলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি।
সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে, ওখানে যেয়েও শিখাচ্ছে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবে কি করতে? এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকলে কি আসবে? বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে না। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা বলে এইটা ওই বলে না বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত আজকেও পত্রিকার রিপোর্ট ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে, মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্যে আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে।
আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যায়। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো।